নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় নবজাগরণের পর্যায় ও বৈশিষ্ট্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয়, নবজাগরণের পর্যায় ও বৈশিষ্ট্য। কি বলা হচ্ছে? রেনেসাঁস বা নবজাগরণের উন্মেষ ঘটেছিল নানা পর্যায়ে। এগুলি হলো: 1. মধ্যযুগে শার্লামেনের আমলে শুরু হয়েছিল ক্যারোলিঞ্জীয় রেনেসাঁস বা নবজাগরণ। 2. দ্বাদশ শতকের ইউরোপে মানুষের জ্ঞানচর্চার ক্ষেত্রে যে অগ্রগতির সূচনা হয়েছিল তা দ্বাদশ শতকের নবজাগরণ নামে পরিচিত। 3. অটোমান তুর্কিরা 1453 খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল দখল করার পর সেখানকার বহু পণ্ডিত ইটালিতে আশ্রয় নেন। সেখানে তাদের জ্ঞানচর্চার ফলে শিল্প, সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে যে ব্যাপক অগ্রগতি ঘটে তা পঞ্চদশ শতকের নবজাগরণ নামে পরিচিত। এই নবজাগরণের প্রথম কেন্দ্র ছিল ইটালির ফ্লোরেন্স শহর। তাই এই নবজাগরণকে বলা হয় ইটালির নবজাগরণ। এই নবজাগরণ প্রথমে ফ্লোরেন্স থেকে সমগ্র ইটালিতে এবং পরে ইউরোপের অন্যত্রে যেমন জার্মানি, ফ্রান্স, পর্তুগাল ও স্পেনে ছড়িয়ে পড়ে। এরপর রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্য। ইউরোপীয় রেনেসাঁস বা নবজাগরণের কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বা দেখা যায়। যেমন: 1. রেনেসাঁস বা নবজাগরণের প্রাথমিক বৈশিষ্ট্য হল অজানাকে জানার এবং অচেনাকে চেনার প্রতি অসীম আগ্রহ এবং যুক্তির আলোকে বিশ্লেষণ করে সেগুলিকে গ্রহণ করা। খ্রিস্টীয় দ্বাদশ শতকে ইউরোপীয় জনমানসে এই আগ্রহের সূচনা হয়। পরে পঞ্চদশ শতকে গ্রিক ও রোমান সাহিত্য পাঠের মাধ্যমে এই আগ্রহ আরও বৃদ্ধি পায়। 2. নবজাগরণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মানবতাবাদ ও যুক্তিবাদ, যার মাধ্যমে মানবতা বা মনুষ্যত্বের জয়গান সূচিত হয়। এগুলি সমাজে প্রচলিত অন্ধ ধর্মবিশ্বাস ও কুসংস্কারগুলি দূর করে। 3. রেনেসাঁস বা নবজাগরণের প্রভাবেই প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য, দর্শন, শিল্প, বিজ্ঞান প্রভৃতি চর্চার ফলে সমকালীন সাহিত্য, দর্শন ও শিল্পকলা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ফ্লোরেন্স, রোম, ভ্যানিস হয়ে ওঠে প্রধান শিল্পকেন্দ্র। এ সময় জাতীয় ও স্থানীয় ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে। ষোড়শ শতকে ইতালীয়, ফরাসি, জার্মান, ইংরেজি ও স্পেনিশ ভাষার উদ্ভব ও ব্যাপক প্রচলন ঘটে। 4. নবজাগরণ বিজ্ঞান চর্চাকে গতিশীল করে তোলে, ফলে মানব কল্যাণের পথ সুগম হয়। পাশাপাশি সমাজ থেকে মধ্যযুগীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূরীভূত হয়। সার্বিকভাবে সমাজে আধুনিকতার ছোঁয়া আসে। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।